দোয়া পড়তেন ফজরের আজানের আগে। আমার দেশে ফজরের আজানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে। বেলাল দোয়া পড়তে একটা, আমরা দেশের মুয়াজ্জিন পড়ে আর একটা। ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, নবীর দুরূদ পড়লেই বেদাতের ফতোয়া চলে আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ভয় পায় না। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক দে বলল মারে, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় 100% আছে বিদায় অন্ধকারে সুযোগ থাকার পরেও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই। এটার নাম হলো আমানত রক্ষা করা, এটার নাম আমানত রক্ষা করা। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত বাড়তে থাকবে, আমানতের খেয়ানত বাড়তে থাকবে। সন্তান পিতার আমানত রাখবে না, মায়ের আমানত রাখবে না, স্বামীর আমানত রাখবে না, স্ত্রীর আমানত রাখবে না। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে। খবরে দেখলাম এক ক্যান্ডিডেট দাঁড়াইছে, হেতায় মসজিদের টাকা চুরি করে ঋণ মেরে দিছে, ঋণ মওকুফ করছে মসজিদের টাকা চুরি করে। এই ব্যাটারে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেওয়া হয় তাহলে বোঝা গেল বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে সবার জুতা চুরি করে একবারে পার্লামেন্টে ফলাইবে। বন্ধু আমার, এটার নাম আল্লাহর ডর, আল্লাহর ভয়। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, সূর্য কার আইনে উঠে? আসতে হয়ে গেল না? জোরে বলেন কার? পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলেন আর সূর্য কালকে উঠবে না, তা কি হবে? বর্তমান বাংলাদেশে শীত চলে সরকারের আইনে, কার আইনে? হ্যাঁ, বর্তমানে শীত চলে আল্লাহর আইনে। আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত, এটা বুঝি মনে হয় এই ডাক্তারদের আইনে। কার? আল্লাহর আইনে আসবে। এরপরে গ্রীষ্মকাল আসবে, এটা বুঝি জাতিসংঘের আইনে, আল্লাহর আইনে। তাহলে শীত বর্ষ, গ্রীষ্ম বর্ষ, হেমন্ত আর এই বর্ষা যা কিছু বলেন আল্লাহর আইনে। আমের সিজনে আম গাছে বইল আসে, আম ধরে আল্লাহর আইনে। জামের সিজনে জাম গাছে জাম ধরে আল্লাহর আইনে। কাঁঠালের সিজনে কাঁঠাল ধরে আল্লাহর আইনে। নারকেল ধরে আল্লাহর আইনে। এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি, পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত নির্মল বিশুদ্ধ পানি, যিনি আমার আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়ে না বিশুদ্ধ পানি খাওয়াইতেছেন। ওরে বন্ধু, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দিয়ে একটা নারকেলের মতো নারকেলের পানি বানাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে, ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা। গায়েব কি? আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি, সেই মালিকের নাম কি? তাহলে আইন মানব কার? কার হুকুমে নামাজ পড়বো, কার হুকুমে হালাল খাবো? আল্লাহ। মনোযোগ দিয়ে শুনিয়া যান, সোহেলপুরবাসী, হ্যাঁ, নবীর উম্মতের পর আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে যারা। এই গায়েবের উপরে আরো কয়েকটা আলোচনা আছে, একটু মুক্তাসার করে দিয়ে যাই। দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাঁধে দুইজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন। একজন নেকি লেখে, একজন গুনাহ লেখে। মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হইছে, বলা কি সুযোগ আছে, কেরামান ভাই আপনি আমার জন্য নেকি বেশি করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানি বিকাশে। কাতিবিন ভাই আপনি ওই গুনাহ কম করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানে।
কোনো সুযোগ নাই। আহা, এত বছর ধরে দুইজন দুই পাশে রইল, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই। এখন বলেন ফেরেশতা আছে না নাই? না দেখে বিশ্বাস করছেন, এটার নাম ঈমান। সোহেলপুরবাসী, ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ভাইজান বলল, হুজুর একটু বেলালের ওয়াজ শোনাবেন। কি করে শোনাবো? হযরত বেলালের ভালোবাসা। পৃথিবীতে এমন একজন আশিক যিনি নবীকে এতই পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন, পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি থর 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 করে কেঁপেছিল। আর কারো আজানে দুনিয়া কাঁপবে না, কখনো কাঁপে নাই, আর কখনো কাঁপবে না। সেই সাহাবীর নাম হযরতে বেলাল। ভালোবাসার এতই শক্তি, পৃথিবীর মাটি পর্যন্ত থর 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 করে কেঁপেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী সাহাবীরা জীবনের সব কিছু দিয়ে নবীকে ভালোবেসে গেল, কিছুই তারা বাকি রাখে নাই। আল্লাহর নবী সাহাবী ছিলেন বেলাল। কালেমার জন্য যে পরিমাণে মার খাইছে, আহা, এত পরিমাণে মার, দিনের পর দিন, মাসের পর মাস হযরতে বেলাল এতই পরিমাণে মার খাইছে কালেমার জন্য, অন্য কারো নসিবে জুটে নাই। এত পরিমাণে মার, আহা, আমরা তো জীবনে কোনোদিন মার খাই নাই, জীবনে কোনোদিন তিরস্কার সহ্য করি নাই। আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু মার খাইছেন কালেমার জন্য। সর্বশেষ আজানের প্রবর্তন হলো মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা ওয়াজ, সময় কম, কথা আমার বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের দামেস্ক চলে গেলেন। তিনি গেলেন তো চলে, কিন্তু স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তারে স্বপ্ন দেখায় বলল, বেলাল, কিরে বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে রে বেলাল? আয়, আমি নবীর জিয়ারতে আইসো বেলাল, আমার সঙ্গে জুলুম আর কইরো না তুমি। আল্লাহর নবীর পাগল সাহাবী হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে নবীর হুকুম পাইয়া রওনা করলেন। দেরি করলেন না, মদিনাতুল মুনাওয়ারা আসছেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। জালি মোবারকের সঙ্গে মাথাটা বেলাল গুন গুন করে কান্দার বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার গোলাম আপনার কদমে হাজির, কবুল করে নেন গো নবীজি। বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন এসে কান্দে। ডাক দে বলল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সংবাদ শুনিয়া সারা মদিনার সব সাহাবীগুলি বেলালকে দেখার জন্য আসছে। নবীর মুয়াজ্জিন আসছে। হায় হায়, সাহাবীরা বলল, বেলাল রে আজান দাও। বেলাল বলল, নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন আজান দেই নাই। বলো, নবী আসবে কি আগে আজান দিলে আল্লাহর হাবিব আসতো, এখন আজান দিলে আসবে নি রে? সাহাবীরা বলো। সাহাবীরা কান্দে, বেলালও কান্দে। সাহাবীরা বলল, বেলাল আমরার কোথায় আজান দিবে না? যাইয়া দেখো গো, হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। হযরত বেলাল, ইমাম হাসান আর হুসাইন দেখতে দুইজন নানার মতো দেখা যাইতো। সুন্দর চেহারা পাইছিলেন, দেখতে নানার মতো দেখা যায়। কোন সময় দেখবেন সন্তান নানার চেহারা পায়, দাদারটা পায়, চাচার চেহারা পায়, মামুর চেহারা পায়, খালার চেহারা পায়, ফুফুর চেহারা পায়, দাদির চেহারা পায়, নানির চেহারা পায়। ইমাম হাসান আর হুসাইন দুইজন রহমতের নবীর চেহারা পাইছিলেন, দেখতে খুবই সুন্দর। ইমাম আর হাসান হুসাইন দুইজন আসছে।
বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে আল্লাহর হাবিবের আশিক ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ঠিক এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, সাহাবীরাও কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, যাও যে কণ্ঠ দিয়ে নানার আজান শোনাই, যাও গো একবার মিনারায় সেই কণ্ঠ দিয়ে আজান শোনা। বেলাল চলে গেল মিনারায়। যে মহিলা গোত্রের নাজ্জার গোত্রের মহিলা ছাদের উপরে দাঁড়ায় আজান দিত, আজান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। আজানের আগে বেলাল দোয়া পড়তেন, ফজরের আজানের আগে। আমার দেশে ফজরের আজানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে, বেলাল দোয়া পড়তে একটা, আমরা দেশের মুয়াজ্জিন পড়ে আর একটা। ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, নবীর দুরূদ পড়লেই বেদাতের ফতোয়া চলে আসে। কথা কোন ঠিক কিনা?